বর্তমানে টিকটকাররা যা শুরু করছে তাতে আমরা সাধারণ পাবলিক বলবো নাচ দেখো, নাচ নাচ নাচ। হ্যালো গাইস, আমি ছোট লঙ্কা হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর গোলামি চামচামি বা পা চাটতে আসিনি, কাউকে কখনো বাবাও মানিনি, কারণ আমার জন্মদাতা বাবা আছে। নিজের কাছে যেটা ঠিক মনে হয় সেটা বলি, আর নিজের কাছে যেটা ঠিক মনে হয় না সেটা বুঝতেই তো পারছেন। নিজের ব্রেনটাকে কাজে লাগান আর নিজে ভালো মন্দের বিচার করতে শিখুন। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। আমি যদি কোনো লজিক ছাড়া কথা বলি তাহলে অবশ্যই আপনারা আমার সহ আমার পরিবারকে সাবান ছাড়া ধুয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আজ টিকটকারদেরকে দেখবো। আমার জোলার চুলকানির মলম লইয়া সো আমি কি শুরু করতে পারি? অনুমতি দেওয়া হল। কিরে ছোট ইজাদের ইমোশন নিয়ে খেলতাছস? আমি এবার কখন কার ইমোশন নিয়ে খেললাম? ও আচ্ছা, কথাটা আমাকে বলেনি, কথাটা বলছে ব্র্যান্ডের মালকে। আমার মনে ঘটনা সত্য। যা তোর লগে আমি খেলমু। আর বেটা হোক, আগে ছোট লঙ্কার সাথে খেল। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। যা তোর লগে আমি খেলমু। আজ তোমাদের এই হেডার বালের টিকটকারদের সাথে আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটি আমি করবো কি? ফাটাফাটি তো সব টিকটকাররা শুরু করে দিয়েছে নিজেকে ব্র্যান্ড প্রমাণ করতে। কুমার অন ফায়ার ডাইরেক্ট সব টিকটকারদের ছোট করে ভিডিও বানায়। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল। আমার ছাতার মার, আজকে তোদের সব কটার সাথে চরম লেভেলের ভালোবাসা বিনিময় হবে। আই লাভ ইউ টু। না না, এসবের কোনো প্রয়োজন। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? কারণ উনি তোমাদের থেকে একটু ভালো মানের ভিডিও বানায় এবং উনার সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি কোনো মেয়ে মানুষ নিয়ে ঢলাঢলি করে না। ঠিক বলেছো। ডাইরেক্ট সব টিকটকারদের ছোট করে ভিডিও বানায়। আপনারা কিছু কন্যা বই পান? যা বেটা, ভয় আমার চুলে পাই। ও লেভেল অনেক হাই। কিসের লেভেল? সবই তো একই গোয়ালের গরু, হয়তো কোনো গরুর দাম একটু বেশি আর কোনো গরুর দাম একটু কম। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই? ক্যারে জামা প্যান্ট সবই তো আছে। সরিটা ভালোভাবে বলো মামো, নইলে ডাইরেক্ট হামাই দিমো। মানে টিকটকাররা যে কামড়া কামড়ি শুরু করেছে তাতে ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো মরবো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে টিকটকারদের মধ্যে এই কামড়া কামড়ি আসছে টাকা। মূলত ওমর অন ফায়ার নিজেকে ব্র্যান্ড দাবি করার পর থেকে এই কামড়া কামড়ি শুরু। আমি নিজেই একটা ব্র্যান্ড। ওমর অন ফায়ার নিজেকে ব্র্যান্ড দাবি করলেও বাকি কোনো টিকটকার তাকে টিকটকের ব্র্যান্ড মানতে নারাজ। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। প্রমাণ দাও, প্রমাণ দাও। আরো প্রমাণ লাগবে? বাকি প্রমাণ তো টিকটকাররা নিয়েই হাজির। সুরাজ রক্স, যে কিনা মে মাসের 4 তারিখ 2023 সালে একটা দেশি ক্রিকেট নামে ভিডিও আপলোড করে। সে যেহেতু ইন্ডিয়ান, সে দেশি ক্রিকেট নামে সে ভিডিওটা আপলোড করে। ওই ভিডিওটা আপনাদের ব্র্যান্ডের মাল সস্তা আইপিএল নামে এটা আপলোড করছে মে মাসের 28 তারিখ। সে ভালো কপি করতে পারে। হ্যাঁ, সে কপিতে এক্সপার্ট, তবে ভালো কিছু কপি করলে তাতে সমস্যাটা কোথায়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার জীবনে আমি অনেক পাপ করছি, দেখো তো ব্র্যান্ডের মাল আবার পাপ কেমনে করে। জানি না, আমিও জানি না। তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। হ্যাঁ, রিয়েল হয়তো চুল কালার করেননি, তবে বেটা লোক হওয়ার পরেও বেটি সাজে ঠোঁটে লিপস্টিক মারে এক গাদা বড় বড় চুল লাগায় ভিডিও বানান। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি শিং খাই না, শিঙের ঝোল খাই। আপনি 10-এ 10 পাই। নিজে টিকটক ভিডিও বানায় সব টিকটকারের পাশায় আঙ্গুল দিলে সব টিকটকার তো খেপে যাবে। টিকটকাররা রাতের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক ভিডিও বানায়। তাহলে আপনি কি ভাই? উজ্জ্বল প্রতিভা। বাংলাদেশে ভিডিও জগতে কাজ করতেছেন, আরেকজন আরেকজনের বাদ দিবেন না, এটা হয় না তো। হ্যাঁ, এই জন্য মানুষ তোমাদের ঝাড়খুঞ্চি সহ বাস দেয়। সাকিব ভাই, আমাকে ধমকাইয়ে কোনো লাভ নাই। ওরা যা শুরু করছে একজন আরেকজনের পেছনে সবসময় কাঠি করতেই আছে। ওদেরকে বাস না দিলে ওদের এই পেছনে লাগা চুলকানিটা কমবে না। এখন মানুষের দোকান না, মানুষকে বাদ দিতে পারলেই জীবন সুন্দর। তাই আমিও এই সুন্দর জীবন উপভোগ করার জন্য তোমাদেরকে বাস দেওয়ার জন্য এখানে বসে পড়ছি। আমার মন তার আর খুঁজিস না, আমার চোখ তুই আর কান্দিস না, তারপর আমার মস্তিষ্ক তার স্মৃতি আর মনে করিস না। মানে এই হচ্ছে টিকটকের বাপ্পারাজ ভাই। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই, আপনি বিশ্বাস না করলেও আমরা বিশ্বাস করি, কারণ উনি যেভাবে কান্নাকাটি করে দিন দুনিয়া ভাষায় দিয়েছে, আপনিও কোনোদিন এরকম ভাষায় দিয়েছেন কিনা সন্দেহ। মানে এটা কোনো কথা? এই মানুষটাই তো আর আমার না। বেটা লোক হয়ে কান্নাকাটি করে টিকটক এরকম ভিডিও বানাতে তোমাদের এতটুকু লজ্জা শরম করে না? আমি বলুন না, আমার শরম করে।
চাচি আপনার শরম করলে ওই টিকটকারদের কিন্তু এক চুল পরিমাণ লাজ লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। টিকটকাররা এটা করে, টিকটকাররা ওইটা করে, টিকটকাররা রাত হলে চুরি করে, দিন হলে ভিডিও করে। আপনি কে? আপনি টিকটকার না? হ্যাঁ, নিজে একজন টিকটকার হওয়া সত্ত্বেও অন্য সব টিকটকারকে বাঁশ দেওয়াটা আসলেও কেমন জানি। ও তুমি এত বলিউড তো আগে বুঝো ভাই। আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোনো ব্র্যান্ড না। এ ভাই ভাই ভাই, আপনারা কেউ ব্র্যান্ড করেন না, আপনারা শরম করে কিন্তু। মানে টিকটকাররা যে কামড়া কামড়ি শুরু করছে তাতে প্রত্যেকের ধারণা পাল্টে যাবে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, তো স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। মানে বর্তমানে টিকটকাররা যা শুরু করছে তাতে আমরা সাধারণ পাবলিক বলবো নাচ দেখো, নাচ নাচ। যাই হোক, কিছু ভদ্রলোক এসে সম্পূর্ণ ভিডিওটি না দেখে বিচার বিবেচনা না করেই আমার পাছার ভিতরে একখান বাস দেবে বা আমাকে কবরের ভিতরে সং ঢুকাই দিয়ে আসবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো।